হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, ফুল রেডি। ঠান্ডার মধ্যে আমাদের রায়গঞ্জে এসছে পৌষ মেলা। কোথায় যাচ্ছে? আমি পৌষ মেলাতে। তো রায়গঞ্জে এসছে, চলো ঘুরে আসি পৌষ মেলাটা। আজ দেখতেই পাচ্ছ আমাকে, আমি রেডি হয়ে গেছি। আমি আজকে যাচ্ছি রায়গঞ্জের পৌষ মেলায়। তো মেলায় কি কি এসছে, কি হচ্ছে না হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো চলো ঘুরে আসি পৌষ মেলাতে। তুনা রেডি হয়ে গেছে, তুনা নামছে সিঁড়ি দিয়ে। তুনা, বাবান, আমরা তিনজন মিলে এখন বাইকে করে যাব পৌষ মেলা। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, খুব বেশি বলবো না, কারণ রায়গঞ্জে এই ঠান্ডাটা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে যে কনকনে ঠান্ডাটা পড়ে সেই তুলনায় এখন ঠান্ডাটা অতটা পড়েনি। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি আমরা পৌষ মেলার উদ্দেশ্যে। শুনেছি মেলাটাতে অনেক কিছুই এসেছে, দেখা যাক এখন রিভিউটা কেমন পাই। আমি সেখানে গিয়েই জানতে পারবো কি কি এসেছে না এসছে রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে মোহনবাটি এলাকা, এই দিক দিয়েই মানে মেন রোড আর কি, রায়গঞ্জ শহরের মেইন পোর্শন যেটা, সেটা এই জায়গাকেই বলে। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, মোহনবাটি ক্রস করে লাইনের এই পারে চলে এসেছিলাম বিদ্রোহী মোড়ের এলাকাটাতে, মানে হসপিটাল মোড়ের ওইখানটাতেই এসছে পৌষ মেলা। রায়গঞ্জ স্টেডিয়ামে এসছে মেলাটা। এর আগেও এসছিল বৈশাখী মেলা, সেটার ভিডিও আমি করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো সেরকম সেই সেম স্থানেই এসেছে হচ্ছে পৌষ মেলাটা। রায়গঞ্জে বহুদিন পর এই মেলাটা এসেছে। তো এর আগে এসছে কিনা আমি জানি না, আমার বিয়ের পর তো আমি এই ফার্স্ট দেখছি। আমার বিয়ে 13 বছর হয়ে গেল, 13 বছর আমি পৌষ মেলা কোনোদিন দেখিনি রায়গঞ্জে, এবারই ফার্স্ট। এই যে বড় বড় লাইটগুলো দেখছো, তার মানে আমরা পৌষ মেলার কাছাকাছি চলে এসেছি। আর এই মেলার সামনে যে উল্টো পাশে বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছ, ওটা রায়গঞ্জ হসপিটাল, আর উল্টো দিকেই আছে পৌষ মেলা। এই দেখো ব্যানার দেখা যাচ্ছে, রায়গঞ্জ পৌষ মেলা। এই যে বাইরে একটা বড়, বেশি বড় না, মানে মোটামুটি সাইজের একটা নাগরদোলা ঝুলছে, মানে গোল 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 রাউন্ড খাচ্ছে। তো টিকিট কাটার জন্য রেডি হয়ে গেলাম, গিয়ে দেখে একদম ফাঁকা। এই যে কুমিরটা দেখছো, কুমিরের পেটের ভিতর দিয়ে রাস্তা আর কি মেলাতে ঢোকার। গিয়ে দেখে একদম ফাঁকা। আর মেলাতে ফাঁকা ফাঁকা ভালো লাগে, ভাবলাম হয়তো ভেতরে হালকা কোনো ভিড় টির হবে। তো আমরা যখন গেছি তখন 8টা সাড়ে 8টার মতন বাজে। এই যে আমি আর টুনা এন্ট্রি নিলাম, এই যে কুমিরের পেটের ভিতর দিয়ে যাচ্ছি আমরা পৌষ মেলাতে। এই যে সামনের দিকে এগিয়ে গেলাম পৌষ মেলাতে। এই যে দেখো, এটা হচ্ছে মেন গেট। এই দেখো, মানে ওই বৈশাখী মেলার মতনই এই হচ্ছে মেলার টোটাল এলাকাটা। তো ভেতরে ঢুকে বেশ আমি নিরাশই হলাম, বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। এই যে দেখতেই পাচ্ছ, বেশিরভাগ কাউন্টার ফাঁকা, মেলাতে ভিড়ই নেই, একদম ফাঁকা। মানে মেলাতে এসেছি নাকি মাঠে ঘুরতে এসেছি সেটা সন্দেহ। ফাঁকা, কোনো কিছুই নেই। 21 তারিখে মেলা এসেছে, আজকে 29 তারিখ হয়ে গেল, কিছু তো লোকজন থাকবে, কিচ্ছু নেই, একদম ফাঁকা। দেখো কি করব, তার মধ্যেই বাবানকে নিয়ে একটু ঘুরলাম, এদিক ওদিক গেলাম। তো সেরকম কিছু দেখলাম না বলে এরকম মনটা অতটা ভালোও ছিল না। এই দেখো, এইগুলো আচারের দোকান, তারপরে এই যে যেগুলো যেগুলো আর কি বৈশাখী মেলায় আসে বাচ্চাদের, যে গাড়ি, ড্রাগন, তারপরে হচ্ছে তোমার ওই নৌকা, এগুলোই এসেছে। তো মেলাতে আসলে পরে এই জায়গাটাতে আমি আসি, আমার খুব ভালো লাগে এই ডোনাটগুলো খেতে। তো 20 টাকা করে নিল এরকম 3টে ডোনাট। আগে না সাইজটা বড় ছিল, এখন সাইজটা পুচকি করে দিয়েছে, কি করব, মন ভালো না। আর এই যে লটারির এই গেমটা আমার ছেলে খেলবেই, 30 টাকায় 5বার চান্স দেবে। এই রিংগুলোকে এইগুলোর মধ্যে ফেলতে হবে, যদি মানে গোল এই চাকতিটা কোনো কিছুর মধ্যে পড়ে তাহলে সেটা মানে উইনার হিসেবে পাবে। তো দুঃখের বিষয়, এই যে দেখিয়ে দিল এইভাবে ফেলতে হবে, দুঃখের বিষয় ফেলতে পারিনি, কিচ্ছু ফেলতে পারিনি। আমরা অন্য আর একটা লটারির মতন খেলেছিলাম, সেখানে কিছু প্রাইজ জিতেছি, ওটার ভিডিওটা করা হয়নি, যেহেতু আমিও খেলছিলাম সেটার মধ্যে, ভিডিও করার লোক ছিল না। এই যে দেখো, আমার ছেলে 3টা ফেলেছে, আমার হাজব্যান্ড 2টো ফেলেছে, কিন্তু না, এই যে দেখো 3টে ওর হয়ে গেছে, এই যে 2টো ওর হবে। ফেলো 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 ফেলো, হয়নি। এই দেখো, দেখছো, দেখো সামনে দিয়েও হয়েছে, মানে রিংগুলো না এমনই, মানে লাফিয়ে লাফিয়ে উঠে উঠে চলে আসছে। এই দেখো, 2টো আর হলো না, আর কি বলবো, ব্যাড লাক। কিন্তু আমি যে এমনি বলের একটা গেম খেলেছিলাম, ওখানে আমি 2টো মানে আমি আর আমার ছেলে খেলেছিলাম, দুজনেই 2টো প্রাইজ পেয়েছি আর কি। 60 টাকা খরচ করে 20 টাকা পেয়েছি, 20 টাকার জিনিস পেয়েছি। এই যে এই বেলচাটা আর এই কী বলবো এটাকে, রুটি না, আটা চালনিটা। তো মেলা দেখা প্রায় শেষ হয়ে গেছে, এটা হচ্ছে মেলার বাইরের গেট, মেলার বাইরের গেট দিয়ে বেরিয়ে আসছি। তো মেলা প্রায় শেষ, মেলার মানে ভেতর একদম ফাঁকা, রাস্তা ফাঁকা, সব কিছুই ফাঁকা। চারিদিক দিয়ে মাইকিং করতে করতে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে যে পৌষ মেলা এসছে, পৌষ মেলা এসছে, কিন্তু না, পৌষ মেলাতে কোনো লোকজন নেই, একদমই ফাঁকা। কি করব, ছেলের জেদ ছিল
মেলাতে নিয়ে যাওয়ার, তো হচ্ছে ওকে ঘুরিয়ে টুরিয়ে আসলাম, ওকে বললামও যে কেমন লাগলো দেখ বল। তো বললো আর কি বলবো, ওর মুখে তো কোনো কথাই নেই। যে রায়গঞ্জ পৌষ মেলা যারা যারা এখনও অবধি যাওনি তাদেরকে বলবো আর গিয়ে টাকা নষ্ট করে কোনো লাভ নাই, কারণ মানে কোনো কিছুই নাই মেলার ভিতরে দেখার মতন, সব কাউন্টারগুলো ফাঁকা হয়ে পড়ে আছে। তো ব্যাস মেলাতে ঢোকার আগে তো বাইকগুলোকে কোথাও রাখতে হবে, সেই বাইক সেন্টার থেকে বাইকটাকে বের করে নিয়ে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরোলাম। তো এই যে ঘুরে চলে আসলাম, বিচ্ছিরিকর অভিজ্ঞতা, কিচ্ছু নাই মেলাতে, কিচ্ছু নাই। কয়েকটা দোকান মাত্র খোলা আছে, ভিডিওটার মধ্যেই দেখতে পাচ্ছ কয়েকটা দোকান খোলা আছে, আর বাকি সব দোকান বন্ধ। আর 21 তারিখে এসছে, আজকে 28 তারিখ, মাত্র কয়েকটা দিন হয়েছে, 17 জানুয়ারি অবধি মেলাটা আছে। আশা করি এর মধ্যে আবার ভরে যাবে আর কি। আমি হয়তো খুব তাড়াতাড়ি চলে গেছি, এই জন্য সব দোকান প্রসাদগুলো খালি পেয়েছি। আবার ইচ্ছা আছে জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে যাওয়ার, যাতে অনেকগুলো লোকজন। আর মেলার মধ্যে লোকজন না হলে ভালো লাগে নাকি, এক ফোঁটাও ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই একটু কমেন্ট করো, দেখো। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে, তারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। আপাতত সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।